নিব্রতম্বর আমার চাই, যে কোনো মূল্যে চাই, যেভাবে হোক চাই। স্যার, লোকে বলে কি ও ওখানে কিছু দেখেছিল। কে সেই মহিলা? হ্যাঁ, নাম তো বন্ধনী বলে সবাই। যা খুশি করো, মারো না হলে মরো। সিআইডির আগে ওখানে পৌঁছাও। 6-7 বছর আগে শহরের বিভিন্ন জায়গায় বোম লাগানো হয়েছিল, আর যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। আরে ইয়ার কি গরম এখানে। এসির লোককে তো বলেছিলাম, কিন্তু আসেনি। আচ্ছা, আরে রাহুল, এটা কোথায় নিয়ে এলি তুই আমাদের? এটা তো কারোর প্রাইভেট প্রপার্টি মনে হচ্ছে। হ্যাঁ গাইস, এই দেখো, এটা কোনো দুর্গার চোলার মহারানীর প্রপার্টি। হ্যাঁ ঠিক বলেছিস। কিছু না ইয়ার, এই বোর্ডটা তো এমনি দেখানোর জন্য। হ্যাঁ, এটা তো বছরের পর বছর এভাবেই পড়ে আছে। আরে কেউ জানতেও পারবে না যে আমরা এখানে এসেছিলাম। চলো। ওয়াও, নাইস প্লেস ইয়ার। দিশা সামলে। ওই ঝিলের পাশে না, হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা আছে, আমরা ওখানেই যাব। হ্যাঁ, আচ্ছা মিতেশ, হ্যাঁ? আমাদের তো বিয়ে হতে চলেছে। তার মানে আমার কাছে 1 মাসই আছে আমার স্বাধীনতার। তোমার বিয়ে নিয়ে কোনো ডাউট নেই তো? মাই বেবি, আমার তো কোনো ডাউট নেই। হ্যাঁ, তুমি তোমারটা ভাবতে পারো। ঠিক আছে ঠিক আছে, তুমি অতটাও খারাপ নও। প্রিয়া, তুমি কোনো আওয়াজ শুনলে? মিতেশ, ওখানে কিছু একটা আছে। তাই না? হুম। আরে দেখেই না। কেয়ারফুল। মিতেশ, মিতেশ, মিতেশ। স্যার, এই অদ্ভুত জিনিসে কি এমন বিশেষত্ব আছে? স্যার, এইরকম জিনিস তো আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। দেখে তো এমন লাগছে যেন অন্য কোনো গ্রহ থেকে এসছে। অন্য গ্রহ থেকে? তার মানে স্যার, এবার আমাদের একটা ক্রিমিনালকে ধরতে অন্য গ্রহে যেতে হবে। প্রথমে তোমাকে পাঠাবো। বাচ্চাদের মতন কথা বলো না তো ফেডরিক। একটা কথা পরিষ্কার যে কাটরি যদি এটা পাওয়ার জন্য সবকিছুই করতে পারে, তার মানে হলো এটা খুব মূল্যবান জিনিস। মূল্যবান জিনিস, বুঝেছো? নিম্রতাম্বা, ওটা আমার ছিল। সিআইডি ওটা নিজেদের করে নিল। মরবে সব কটা।
ওরা জানে না কার সাথে লেগেছে। আইন তো অন্ধ ছিলই, এবার সিআইডি অন্ধ হবে। বস, নিব্রতাম্বা তো এখনো সিআইডির কাছেই আছে। এর মানে আমাদের প্ল্যান কি নষ্ট হয়ে গেছে? যেখানে সিআইডির ভাবনা শেষ হয়, ওখান থেকে আমার ভাবনা শুরু হয়। এগুলো সব তোর বাপের জন্য হয়েছে। ওর বোকামির জন্যেই নিম্রতাম্বা সিআইডির হাতে চলে গেছে। এবার তুই ওটাকে ফেরত নিয়ে আসবি। হ্যাঁ, আনবি না? হ্যাঁ, আনবি? ও আমার সাথেই ছিল, কিন্তু যেই আমি ঘুরে দেখলাম ওকে আর খুঁজে পাইনি। তুমি বলতে চাইছো ওই অজগর? হ্যাঁ, ওই অজগর আমার মিতেশকে খেয়ে নিয়েছে। কেঁদো না প্রিয়া, আমি বিশ্বাস করি মিতেশ ঠিকঠাক আছে। আমাদের মিতেশকে খুঁজতে হবে, চলো। ওই তো অজগর। এর পেটে তো কিছু আছে। মিতেশ নয় তো? আমরা মিতেশকে এখনো বাঁচাতে পারি। আমাদের ওকে অজগরের পেট থেকে বার করতে হবে। তোমরা কারা? আর তোমরা আমার প্রপার্টিতে কি করছো? তোমার প্রপার্টি? আমি মহারানী তিলোত্তমা, দুর্গাচলার মহারানী, আর এটা আমাদের প্রপার্টি, যেখানে তোমরা ঢুকে পড়েছো। আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমরা সমস্যায় পড়েছি। একটা অজগর আমাদের বন্ধুকে খেয়ে ফেলেছে। ডক্টর শর্মাকে ফোন করো, অজগর পাওয়া গেছে, আর যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলো। এই অজগর আপনার প্রপার্টিতে কি করছে? ওটা আমাদের পোষা অজগর, যেখানে রেখেছিলাম সেখান থেকে পালিয়ে গেছে। ও যা খুশি হোক, এই মুহূর্তে আমাদের বন্ধুকে বাঁচাতেই হবে। আর সেটা তুমি কি করে করবে? অজগরকে মেরে। হতে পারে মিতেশ এখনো বেঁচে আছে, ওকে অজগরের পেট থেকে বার করে আনতে হবে। দেখো, তোমাদের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আমাদের অজগরকে মারতে পারবো না। মারতে পারবেন না? কিন্তু কেন মারতে পারবেন না? কিন্তু এখনো আমাদের বন্ধু ওর পেটে, আর আমাদের তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে। ডাক্তারকে খবর দিয়ে দিয়েছি, উনি আসছেন। কিন্তু ততক্ষণে তো মিতেশ মরে যাবে। চুপ করো, এটা তো তোমাদেরই দোষ। যদি তোমরা নিয়ম ভেঙে আমাদের প্রপার্টিতে না ঢুকে পড়তে, তাহলে এসব হতোই না। প্লিজ রাহুল, প্লিজ কিছু কর। প্লিজ আমি রাহুল। যাচ্ছি আমার বন্ধুকে বাঁচাতে, আর এটা করার থেকে তোমাদের মধ্যে কেউ আমাকে আটকাতে পারবে না। আমাকে গুলি মারলে তোমরা মেরে দাও, কিন্তু আমি যাচ্ছি আমার বন্ধুকে বাঁচাতে।
এটা কি জিনিস? স্যার এটা তো কোনো ম্যাপের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা কোনো ম্যাপ, জয়ন্তী। এই ম্যাপটা আমাদের সেখানে পৌঁছবে যেখানে কাটোরি ডামটা পৌঁছতে চাইছে। স্যার, কাটোরি আগে একটা নকশা পেয়েছিল। হতে পারে এই নকশার সঙ্গে ওই নকশার কোনো সম্পর্ক আছে। কিন্তু স্যার এটা কিভাবে জানা যাবে এটা কোন জায়গার নকশা? তার আগে আমাদের এটা জানতে হবে পুরবি, যে কাটোরি ডামটা কেন ম্যাপের পিছনে পড়ে আছে। স্যার স্যার এই পার্সেলটা নিউজ চ্যানেলের তরফ থেকে এসছে স্যার, কিন্তু জানি না সেন্ডারের নাম লেখা নেই। কে পাঠিয়েছে কে জানে? সিআইডি অনলি। কি হয়েছে? আরে পালাবো কেন? হ্যাঁ? আরে যা খুশি তুলে নিয়ে আসিস সেখানে। আগের বার একটা কেক নিয়ে এসেছিলি। পঙ্কজ, খুলো না! স্যার আমি যাই। স্যার স্যার আমার হাত থেকে নিয়ে নিন স্যার, ওটা নিচে রাখো। প্লিজ প্লিজ। কি মনে হচ্ছে? হালকা স্যার, বোম মনে হচ্ছে না। ঠিক আছে, খোলো এটাকে, সাবধানে। মাই গড, কারোর কাটা কান। কাটোরি। পেন ড্রাইভ। পেন ড্রাইভটা লাগিয়ে দেখো। স্যার হ্যাঁ, দেখছো একে? হ্যাঁ, চেনো তো একে? জানো তো এর এরকম অবস্থা কেন হয়েছে? কারণ আমার কিছু জিনিস তোমার কাছে আছে। আমার নিম্রতাম্বা। এবার আমি কি করব? কটোরির গুলি তখনই নিশানাচ্যুত হয় যখন কটোরি চায়। 12 ঘন্টায় কিলা রোড জিনিস সঙ্গে নিয়ে। কি হয়েছে? কোথায় অজগর? ডক্টর প্লিজ আমাদের হেল্প করুন, আমাদের বন্ধুকে অজগর খেয়ে নিয়েছে। ডক্টর প্লিজ আমাদের হেল্প করুন, প্লিজ। আপনি প্লিজ চিন্তিত হবেন না, আমি দেখছি। আমি দুঃখিত রানী সাহেবা, অজগর মরে গেছে। আর মিতেশ, মিতেশের কি হয়েছে? মনে হয় উনিও মারা গেছেন। মিতেশ, মিতেশ। কিন্তু রানী সাহেবা, ওনাকে বার করার জন্য আমাকে অজগরের পেট কাটতে হবে। যা করতে হয় করুন, এমনিতেও ওই অজগর মরে গেছে। দয়া, মেয়েটাকে যদি বাঁচাতেই হয় তাহলে আমাদের ওর কথা মেনে নিতে হবে। স্যার বোম এক্সপার্ট। আপনি তো বোমটা দেখেছেন, কি মনে হয় আপনার? কি টাইপের বোম এটা? স্যার, আমি কিছু দেখাতে চাই।
বোম ফাটলে স্যার এই অবস্থা, তাহলে ভাবুন যে সবগুলো ফাটলে কি অবস্থা হবে স্যার। স্যার পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আমরা এটা হতে দেব না, খুঁজে বের করব শহরে কোথায় কোথায় বোম লুকিয়ে রেখেছে ওরা। আর ওর রিমোটটাও খুঁজতে হবে স্যার। স্যার, হ্যাঁ, স্যার এই মজুর বন্দিনী কুকরু, ওর খোঁজ পাওয়া গেছে। স্যার ও শহরের বাইরে কোনো বড় বাংলোতে থাকে। বন্দিনী কুকরু? তাহলে ওই বন্দিনী কুকরুই বলতে পারবে এই বোমের ব্যাপারে। এখানে রাখো। মিতেশ, মিতেশ। প্রিয়া, এসব কি হচ্ছে? মিতেশ, আর তুমি কাঁদছো কেন? তুমি ঠিক আছো? হ্যাঁ প্রিয়া, আমি ঠিক আছি, দেখো। ও মিতেশ, মিতেশ, তুমি যদি বেঁচে থাকো তাহলে একে এই ব্যক্তির মাথায় গুলি লেগেছিল। গুলি? কিন্তু ইনি কে? আর আমাদের প্রপার্টিতে কি করে ঢুকলো? তার মানে এই ঘটনা অজগরের খাবার জন্য হয়নি, এটা মার্ডার কেস। আমাকে তাড়াতাড়ি সিআইডি কে খবর দিতে হবে। you the servant? How dares you touches my bag? রেঞ্জ কোথায় থাকে তোমাদের আজকাল? জানো কত কস্টলিয়েস্ট ব্যাগ? কস্টলিয়েস্ট 1 লাখের ব্যাগ, স্যারেন্টিনোস কোম্পানির। ছাড়ো, তুমি কোথা থেকে ব্যাগের নাম শুনবে? সরি ম্যাডাম, ভুলে গেছে। গোজ নাও, ইউ ব্লাডি ফুস। মিস বন্দিনী কুকরু, Actually, it's the bandits. Who's yours? আমরা সিআইডি অফিসার, কিছু কথা বলতাম আপনার সঙ্গে। তো বলুন না, বাট হারি আপস। হ্যাঁ, আমার অ্যাপয়েন্টমেন্টস আছে বিউটিস পার্লারসে, ইম্পর্টেন্স মিটিংসে যেতে হবে আমাকে। ও হো 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 হো, আচ্ছা আচ্ছা। তা কথাটা হলো যে আপনি এর আগে কোথাও একটা কাজ করতেন না? কোনো বিল্ডিং এ কোনো শ্রমিকের কাজ, ইট তোলা, পাথর তোলা, তাই না? আর ওই বিল্ডিং এ আমরা একটা বোম পেয়েছি। বোম কিছু বলতে পারবেন সেটার ব্যাপারে? স্যার, বহুত পুরনো কথা, আমি কিছু জানি না ও ব্যাপারে। আমাকে ও ব্যাপারে কেন জিজ্ঞাসা করলেন? আমি জানি না। মিথ্যে কথা বলো না বন্দিনী। আহা জয়ন্তী, ওকে ওভাবে ভয় দেখিও না। ওর হাতে হাত করা পরিয়ে দাও, আর তারপর সবার সামনে দিয়ে নিয়ে চলো আমাদের বিউরোতে, সেটাই ভালো হবে না? না 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 স্যার, 6 বছর আগে আমি ওই বিল্ডিং এ কাজ করতাম। সেদিন আমি ওখানে দেখলাম যে আমি ওই দিন ওই বিল্ডিং এর বিল্ডারকেও বলেছিলাম এ কথা, তো উনি বললেন বন্ধ রাখো তোমার মুখ। তারপর কি? তার বদলে আমি তো বলে দিয়েছিলাম ওনাকে আমার সাথে ম্যারেজেস করে না, না হলে আমি সবাইকে বলে দেবো এই কথা। তারপর উনি আমার কথা মেনে নেন, আমাকে ম্যারেজেস করলেন উনি, আর তারপর এখানে রেখে দিলেন। আচ্ছা, ওদেরকে তো তুমি চিনতে পারবে তাই না, যারা ওই বোম রেখেছিল, তুমি যাদের দেখেছো? সাহেব, ওই একজন লোক ছিল, নীলেশ নাম ছিল। নীলেশ? কোথায় থাকে এই নীলেশ? ও তো হসপিটালে পড়ে আছে স্যার, অপারেশনের পর হয়তো এখনো কোমাতেই আছে। নীলেশ হয়তো কোমাতে আছে, তাহলে চলো গিয়ে দেখি আমরা। হ্যালো অফিসার, আমি মহারানী তিলোত্তমা, দুর্গাচলা এস্টেটের মালকিন। এটা আমাদের এস্টেট, আর এই বডি অজগরের পেট থেকে বেরিয়েছে। তোমার মুখে রক্ত? এরা কারা?
সব ঝামেলা এদের জন্যই হয়েছে। এরা আমাদের এস্টেটে ঢুকে পড়েছিল আর আমাদের পোষা অজগরকেও মেরে দিয়েছে। ওই অজগর কারোর পোষা ছিল? আপনি জানেন বন্য প্রাণীদের বিনা অনুমতিতে পালন করা বেআইনি? ও খুব ছোট ছিল যখন এখানে এসেছিল, তারপরে এই এস্টেটটা যেন ওর বাড়ি হয়ে গেল। কিন্তু এরা ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ও মানুষকে খেয়েছিল। আর স্যার, এই লোকটার খুনের সাথে আমাদের তো কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, এখন তোমরা যেতে পারো, কিন্তু প্রয়োজন পড়লে ডেকে পাঠাবো। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস দিয়ে যাও। নিশ্চয়ই। পঙ্কজ, স্যার, আসুন। স্যারের মাথার মাঝখানে গুলি মারা হয়েছে। স্যার, এর কাছে কিছুই পাওয়া যায়নি, কোনো আইডেন্টিটি নেই। মহারানী তিলোত্তমা দেবী, অজগরের মতো একটা সাপকে আপনি এইভাবে খোলা রেখে দিয়েছিলেন? এত বড় একটা স্টেটে তো যে কেউ ঢুকে পড়তে পারে। আমি ওর জন্য খাঁচা বানিয়েছিলাম, কিন্তু ও ওটা ভেঙে বেরিয়ে আর গেছে। একটা মানুষকে খেয়ে ফেললো, তার মধ্যে লোকটাকে গুলিও করা হয়েছে। আপনার গার্ড তো সবসময় এখানে থাকে, গুলি চলার আওয়াজ কেউ শুনতে পেল না কেন? দেখুন, আমি এখানের ম্যানেজার রণবীর। কোনো গার্ড যদি কিছু শুনতে পেতো আমাকে নিশ্চয়ই বলতো। স্যার, হতে পারে ওকে অন্য কোনো জায়গায় গুলি মেরেছিল আর লাস্ট এখানে ফেলে দিয়ে গেছে। আমাকে বোঝানোর চেষ্টা করো না তুমি। আর তোমরা এত সহজে এখান থেকে ছাড়া পাবে না, বুঝতে পেরেছো? একটা লোককে গুলি করা হয়েছে। কে করেছে এই সব? অফিসার, আমাদের বিশ্বাস করুন, আমাদের মধ্যে কেউ এ ব্যাপারে কিচ্ছু জানে না। এত বড় এস্টেট কয়েকশো একর জুড়ে ছড়িয়ে আছে, সব কিছুতে নজর রাখা পসিবল নয়। আর আমি তো এখানে থাকিও না, বিদেশে থাকি। একটা ফ্যামিলি ফাংশনের জন্য এখানে এসেছি। সেসব তো ঠিক আছে মহারানী তিলোত্তমা দেবী, কিন্তু আপনার সমস্ত গার্ডদের কাছে বন্দুক আছে, আর এই লোকটাকে গুলি করা হয়েছে। স্যার, আমাদের মধ্যে কেউ একে মারেনি। সেটা আমরা বের করে নেব। ফ্রেডি, তুমি সমস্ত গার্ডদের বন্দুক নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখা যাক লোকটার মাথায় যে গুলি আছে তা কোন গার্ডের বন্দুক থেকে চলেছে, আর পুরো স্টেটটাকে ভালো করে তল্লাশি করতে হবে। স্যার, কয়েক ঘন্টা হয়ে গেল স্যার, কখন থেকে ঘুরে যাচ্ছি, কিচ্ছু খুঁজে পাইনি। আর এই জঙ্গলটা শেষ হওয়ার নাম নিচ্ছে না স্যার। স্যার, মনে হচ্ছে ওই মহারানী আর তার লোকটা ঠিকই বলছে। এখানে কিছু হয়েছে এরকম মনে তো হচ্ছে না। কিছু তো হয়েছে এখানে। এই দেখো, এই যে অজগরের যাওয়ার চিহ্ন। হ্যাঁ স্যার, অজগরের সাথে এই ছেলেটার এখানে দেখা হয়েছিল। ছেলেটা এখানেই ছিল, মানে গুলিটা আশপাশ থেকেই করা হয়েছে। স্যার, এই জুতোটা। এটা কোনো মেয়ের জুতো মনে হচ্ছে। মেয়েদের জুতো? স্যার, তার মানে ওই ছেলেটার সাথে এখানে কোনো মেয়েও ছিল? আওয়াজটা তো ওইখান থেকে আসছে। স্যার, এবার কি করবে? নড়বে না, একদম নড়বে না। এই মাটিতে যে ভাইব্রেশন হয়, এতে ওরা বুঝতে পারে যে ওদের শিকার কোথায় আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। স্যার, বেঁচে গেলাম। ডক্টর সালুকে, অজগর সাপ যে ছেলেটাকে গিলেছে
সেই ছেলেটির মৃত্যু গুলির কারণে হয়েছে, কিন্তু ওর ঘাড়ের ওপর আমি একটা চিপ পেয়েছি। চিপ? কিসের চিপ স্যার? ট্র্যাকিং চিপ। আর অভিজিৎ, তুমি তাড়াতাড়ি ল্যাবে চলে এসো। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। দাও। তোমরা কারা আর এখানে কি করছো? এক মিনিট, তোমরা বন্দুক নিচে রাখো। আমরা সিআইডি অফিসার। তোমরা কারা? আমি রাজীব, মিস্টার অভয় কুমারের ওখান থেকে আমি আসছি। ওনার ছেলে আমনকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। আমরা ওকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছি। এক মিনিট, অভয় কুমার ওই অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট? হ্যাঁ, উনি। আর এই বডি অজগরের পেট থেকে বেরিয়েছে। স্যার, ওর মাথার মাঝখানে গুলি করা হয়েছে। আচ্ছা, ওনার ছেলে কি ড্রেস পরেছিল? হলুদ শার্ট আর জিন্স। পঙ্কজ স্যার, আমার বাবাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে এসো। আসুন। স্যার, স্যার ইনি মিস্টার অভয়, ইনি আমানের বাবা। আমি এসিপি অভয়বাবু। আমরা চাইছিলাম যে আপনি এই বডি দেখে আইডেন্টিফাই করুন যে আপনারই ছেলে আমান। আমার ছেলে আমান। আমান স্যার, আমান। অভয়বাবু, অভয়বাবু আসুন, এদিকে আসুন। দেখুন অভয়বাবু, আপনার ছেলের খুনিকে যদি আমাদের ধরতেই হয়, তাহলে আপনাকে সাহায্য আমাদের করতেই হবে। আপনি কি বলতে পারবেন এসব কি করে হলো? আমনের কিডন্যাপ হয়েছিল, আর কিডন্যাপাররা আমাকে হুমকি দিয়েছিল যদি আমি সিআইডি বা অন্য কাউকে এই খবর দিই তো ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। ওরা মুক্তিপণ হিসেবে কি চেয়েছিল? স্যার, ওরা আমার প্রাইভেট প্লেন চেয়েছিল। প্রাইভেট প্লেন কেন? স্মাগলিং এর জন্য। ওদের কোনো কনসাইনমেন্ট ছিল এই শহরে আনার জন্য। ওরা ভালোভাবে জানতো যে আমার এই শহরে ভালো যোগাযোগ আছে, হাই প্রোফাইলে যোগাযোগ আছে, আর আমার প্লেনকে কেউ চেক করবে না। স্যার, ওই কনসাইনমেন্ট মুম্বাই শহরে পৌঁছে গেছে। তাহলে কি কিডন্যাপাররা তাদের কথা রাখেনি? আপনার ছেলেকে ওরাই মেরেছে? হ্যাঁ স্যার, আমি ওর সঙ্গে সবসময় বডিগার্ড রাখতাম যাতে ওর কোনো বিপদ না হয়, কিন্তু তারপরেও কিডন্যাপাররা ওকে মেরে দিয়েছে স্যার। আর তারপর থেকে আজ পর্যন্ত ওরা আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। দেখুন অভয়বাবু, যেখানে আপনার ছেলেকে অজগর সাপ খেয়েছিল, সেখান থেকে আমরা এই একটা মেয়ের জুতো পাই। বলতে পারবেন ওর সঙ্গে ওই সময়ে কোনো মেয়ে ছিল কিনা? মেয়ে? রিচা? হ্যাঁ স্যার, রিচা। স্যার, রিচা আমনের গার্লফ্রেন্ড, আর ওই দিন রিচা আমনের সঙ্গেই ছিল। আপনার ছেলের শরীরে, মানে বলতে চাইছি ওর ঘাড়ে আমরা একটা ছোট চিপ পাই। চিপ? স্যার, ওই চিপ আমি আমনের গলায় লাগিয়েছিলাম। কেন? আমনের কাছে সবসময় হুমকি দেওয়া ফোন আসতো। আমার ভয় লাগতো যে ওর সাথে না কোনো বিপদ হয়ে যায়। এই জন্য কোথায় যাচ্ছে, কি করছে, এসবে ট্র্যাক রাখার জন্য আমি ওই চিপ ওর গলায় লাগিয়েছিলাম স্যার। আচ্ছা স্যার, যদি রিচা আর আমান একসাথেই ছিল, তাহলে রিচা কোথায় গায়েব হয়ে গেল? রিচা, রিচা যা কিছু হয়েছে মহারানী তিলোত্তমার রাজ্যের জঙ্গলেই হয়েছে। এইসব কি? এইসব দেখে তো কোনো গাধাও বুঝতে পারবে যে এখানে কিছু হয়েছে। এইসব এখানে কি করে? দেখছো কি? এগুলো সরাও তাড়াতাড়ি। চলো।
সিআইডি আসার আগে এই সব জ্বালিয়ে দাও। এ কি, এটা তো ড্রোন, আমাদের ছবি ক্যাপচার করছে। উড়িয়ে দাও একে। অভিজিৎ, আরে 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 মহারানী তিলোত্তমা দেবী কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? দেখুন অফিসার, আপনারা যা ভাবছেন সেরকম কিছু নয়। তাই নাকি? যখনই আপনি প্রমাণ লোপাট করতে চাইছেন তখনই আমরা হাজির হয়েছি। তো রিচা আর আমনকে এখানে বেঁধে রাখা হয়েছিল? হ্যাঁ, কে আমন, কে রিচা? আমরা তো এদের চিনিও না। দেখুন, আমরা কোনো ঝামেলায় পড়তে চাইছিলাম না, সেই জন্যই সব প্রমাণ লোপাট করে এখান থেকে পালাচ্ছিলাম। আর আমি এসব কেন করব? আমি তো আজ সকালেই মুম্বাই পৌঁছেছি। ঠিক আছে, ওখানে ভিতরে লেখা আছে বাঁচাও SAN। কি সঞ্জয় বাবু, আপনি কি বলেন? আরে পঙ্কজ, কিছু করো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ স্যার, এসব আমি করেছি। এর বদলে আমি অনেকগুলো টাকা পেতাম। একজন লোক এসেছিল এখানে স্যার, যে বলেছিল এটা শুনশান এলাকা, কেউ কোনো কিচ্ছু জানতে পারবে না। যদি আমি ওর কাজ করি তাহলে আমাকে 5 লাখ টাকা দেবে। আর ওই ব্যক্তি রিচা আর আমনকে বন্দি করে রাখতে চেয়েছিল। রিচা কোথায়? রিচা আর অমন পালিয়ে গেছে। আর ওই লোকটা আর ওনার সাথী ওই দুজনকে ধরবার জন্য জঙ্গলের মধ্যে ওদের পিছনে দৌড়েছে। ওই লোকের নাম্বার আমাদের চাই, যে তোমাকে 5 লাখ টাকা দিতে চেয়েছিল। হ্যাঁ স্যার। জয়ন্তী, ফোন ট্র্যাক করো। মেয়ে বাইরে এসো, আমরা জানি তুমি এখানেই আছো। নিজে থেকে বাইরে চলে এসো। চল, ছাড়ো আমাকে, ছেড়ে চল দাও। বাইরে। অনেক আমাদের জানিয়েছিস, এবার মর। ভয় পেও না, আমরা সিআইডি থেকে। আমি আমনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। কেঁদো না, কেঁদো না, চুপ করো। বলো কি হয়েছিল? স্যার, আমন আর আমাকে বন্দি করে একটা কুড়ে ঘরে রেখেছিল। আর তারপরে আমরা ওখান থেকে যে করেই হোক বেঁচে পালিয়ে যাই। স্যার, এই গুন্ডাগুলো আমাদের পিছন নিয়েছিল। আর আর ওরা আমনকে গুলি করে দেয়। তারপর কি হয়েছে তারপরে? তারপরে আমান গড়াতে গড়াতে পাথর থেকে অনেকটা দূরে পড়ে গেছিল। আর আমি তাড়াতাড়ি ওই পাথর থেকে নিচে নামি। আর আমি দেখলাম, বাঁচাও, কেউ আছে, হেল্প, কেউ আছে, বাঁচাও, হেল্প, কেউ আছে। আমি আমনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিন্তু এই গুন্ডাগুলো আমাকে ধাওয়া করছিল। তার জন্য আমাকে পালাতে হয়েছিল। আচ্ছা রিচা, তুমি কোনো ডিলের ব্যাপারে জানো? আমানের বদলে কোনো ডিলের ব্যাপারে, বা তুমি কোনো কনসাইনমেন্টের ব্যাপারে কিছু শুনেছো? যখন আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তখন আমি ডিলের ব্যাপারে শুনেছিলাম বটে। ওরা বলছিল যে ডিল ফাইনাল হয়ে গেছে, আর মিটিংটা কোনো ওরিসি স্টুডিওতে হওয়ার কথা। ফাইনাল ডিল স্টুডিওতে হবে?
মাল তো পুরো এসে গেছে না? মাল দেখাও। যেমন তুমি চাইছিলে প্রবীণ, তার সমস্তই অটোমেটিক অস্ত্র, মেশিন গান, গ্রেনেড, স্নাইপার রাইফেল, সবকে সব ফ্রান্স থেকে ইম্পোর্ট করে এনেছি। দারুণ ব্যাপার, মন খুশ হয়ে গেছে। একটা ব্যাপার তো বলতেই হবে, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে এত শক্ত চেকিং এর পরেও তোমরা এই হাতিয়ার ভারতে নিয়ে এলে। খুব ভালো রাজীব। এটাই তো আমার কাজ। এই যে বন্দুক দেখছো না, এর গুলিতে স্পেশাল ডায়মন্ড কোডিং করা আছে, যে শক্ত থেকে শক্ত কবচকেও চিরে ফেলতে পারে। ডান, ডিল পাক্কা। টাকা দাও। হ্যাঁ, এই নাও। যা ঠিক হয়েছিল পুরো আছে। তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো। আমারও। মাল রেখে দাও। বন্দুক বার কর, বন্দুক বার কর তাড়াতাড়ি। রাজীব, অমনের বডিগার্ড। বল, কেন এই সমস্ত করেছিস? বল। কি করবো স্যার, শুধু 60,000 টাকা, তাও আবার মাসে। এখনকার এই দিনে কি হয় স্যার এই সামান্য টাকায়? কিচ্ছু না। কোটিপতি ছিল, আর এত বছর সততার সঙ্গে কাজ করে কিচ্ছু পাইনি স্যার। নাও, চলে গেছে ওর ছেলে সারা জীবনের জন্য, আর কোনোদিনও আসবে না। অভয় তোমার মালিক ছিল, আর তুমি ওকে ঠকিয়েছো। ওর ছেলেকে বাঁচানোর জন্য তুমি টাকা পেতে, আর তুমি ওনার ছেলেকে রক্ষা করার বদলে প্রাণে মেরে ফেলেছো তুমি ওকে। কোনো সময় ভেবে দেখেছো যে তোমাকে এবার কে রক্ষা করবে? ফাঁসির দড়ি? এটা কি? আমাকে স্বাগত জানাতে শুধু এই কজন? কোনো ফোর্স নেই, কোনো স্নাইপার নেই। কত অসহায় সিআইডি। আমি তোমাদের সবার সামনে একেবারে নিরস্ত্র দাঁড়িয়ে আছি, আর তোমরা আমার কিচ্ছু করতে পারছো না। রায়মা কোথায়? খুব তাড়াই আছো এসিপি। প্রথমে আমার জিনিস। না না, শুধু এসিপি। সবকিছু সেই একই রকম আছে, যেরকম তুমি চেয়েছিলে। রায়মা, ধৈর্যের ফল মিষ্টি হয় এসিপি।
ট্র্যাকার লাগানো বাচ্চাদের খেলা এসিপি, আর তোমার বয়স নেই সেই খেলার। কাটুরি রায়মা। ও হ্যাঁ, রাইমা। তুমি তো জানো এসিপি, ইভলিউশন। প্রথমে মানুষ জানোয়ার ছিল, তারপর আস্তে আস্তে ও দাঁড়ালো, ওর বুদ্ধি এলো, তারপর আবিষ্কার করলো চাকার, চাকা, টায়ার। আর আজ ওই টায়ারের জন্যে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেল। হ্যাঁ স্যার, কাটুরি আমার নিশানায়। শুট করব? না, এখন না। এখানে আশেপাশে কোথায় টায়ার আছে দেখো। স্যার, রাইমা। রাইমা? সাবধানে। স্যারের অবস্থা তো খুব খারাপ, অ্যাম্বুলেন্সকে ডাকি। স্যার, এই কাটোরি তো আমাদের থেকে 2 কদম এগিয়ে গেল। হ্যাঁ, কিন্তু কতদিন আর কত দূরও পৌঁছবে? খোঁজ তো আমরা ঠিকই পাবো, আর জয় তো আমাদেরই হবে।